আমরা অনেকদিন ধরে এই গাড়ি নিয়ে কাজ করতেছি। আমাদের ব্যাচ, আমাদের সিনিয়র ব্যাচ, আমরা অনেকদিন ধরে এটা নিয়ে ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অলমোস্ট সব দিক নিয়ে কাজ করছি। আমাদের অনেক লিমিটেশন ছিল, গাড়িতে অনেক প্রবলেম ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি সব প্রবলেম অলমোস্ট ওভারকাম করে ফেলছে। আমাদের গাড়ি এখন রান করতে পারতেছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এফএস চায়না স্ট্যাটিক ইভেন্টটা ক্রস করবো। তো যদি আমরা এফএস চায়না স্ট্যাটিক ইভেন্ট ক্রস করতে পারি, আমরা প্রবাবলি বাংলাদেশে ফার্স্ট টিম হবো যারা স্ট্যাটিক ইভেন্ট ক্রস করে নেক্সট ইভেন্টের জন্য, যেটা রেসিং ইভেন্ট বা মুভিং ইভেন্টের জন্য আগাতে পারতেছি। অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমাদের কাছে প্র্যাকটিক্যাল নলেজটা জানা অনেক ইম্পর্টেন্ট। তো সবসময় কোনো রকমের প্র্যাকটিক্যাল নলেজ জানাটা পসিবল হয় না। তো এই প্রজেক্টের সাথে আমরা যেটা করতে পারি যে হাতে কলমে জিনিসগুলো শিখতে পারি। আমরা যে জিনিসগুলো আমাদের বইয়ে পড়ছি, থিওরিটিক্যাল নলেজগুলো পাচ্ছি, সেগুলো যাতে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি, সেটা আমরা এই প্রজেক্টের সঙ্গে জানি। সব মিলে আমরা কারেন্টলি এই গাড়িটার হচ্ছে সেকেন্ড ইয়ারে। তো এই আমরা আসার আগেই আমরা যে গাড়িটার যে ভিতরকার যে মেইন বডিটা তাই হয়ে গেছিলো, আমরা সেখানে চেষ্টা করছি আমাদের নলেজটা খাটায় যতটুকু ইমপ্রুভ করা যায় সেটুকু ইমপ্রুভ করতে। আমাদের এই প্রজেক্টটা শুরু হয় 2022 সালে এবং আমাদের টার্গেট ছিল যে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশন একটা অ্যাটেন্ড করা, কারণ বাংলাদেশ এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এটা বেশ প্রেস্টিজিয়াস একটা কম্পিটিশন। তো এই প্রেস্টিজিয়াস কম্পিটিশনটা টার্গেট করে এই গাড়িটা আমাদের এই 3 বছর ধরে একটা সাধনার ফল। এখন আমরা টার্গেট করছি আগামী অক্টোবর 8 থেকে 12 তারিখ ফর্মুলা স্টুডেন্ট চায়নাতে পার্টিসিপেট করার জন্য। আসলে আইটির আমাদের স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে জয়েন করার পর থেকে যে আইটির অটোমোবাইল সোসাইটি আছে, এখানে শুরু থেকে তারা কাজ করে এবং শুরু থেকে তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকে। এখন তারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার ফলে মানে লোকাল একটা এরিনা থেকে ইন্টারন্যাশনাল এরিনাতে যে বাহিরে ইউনিভার্সিটিগুলো আসলে কোন লেভেলে কাজ করে কিংবা আমাদের কাজকে আমাদের কতটুকু সামনে আগানো উচিত, এই জিনিসটা স্টুডেন্টরা যখন বাহিরে যাবে তখন এটা তাদের জন্য আরও লাভবান হবে। তো বিশ্ববিদ্যালয় সহযোগিতা করতেছে, কারণ যে সোসাইটিটা আছে এটা মেইনলি ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিলং করে। তো এটা ডিপার্টমেন্টের আমব্রেলাতেই এই সোসাইটিটা চলতেছে এবং তাদের বিভিন্ন কার্যকলাপ, তারা কিভাবে চলবে, সোসাইটির টিমটা কিভাবে চলবে, হ্যাঁ, সব কিছুই ডিপার্টমেন্ট থেকে কন্ট্রোল করা হয়। অবশ্যই তো আমরা একটা হচ্ছে যেহেতু আমরা ফার্স্ট টাইম আমাদের স্টুডেন্টরা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফিজিক্যালি গাড়িটা নিয়ে যাচ্ছে, সুতরাং এখানে আমাদের স্টুডেন্টদের যে অ্যাচিভমেন্টটা হবে, পার্সোনাল অ্যাচিভমেন্ট, এক্সপিরিয়েন্স, এটা আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং পরবর্তীতে আমাদের যে প্রাইজটা পাবো, এটা তো অবশ্যই এটা ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির এবং স্টুডেন্টদের জন্য উপকারী হবে, কিন্তু স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সটা কিংবা এবং আমাদের আইইউটিকে এবং শুধুমাত্র আইইউটি না, বাংলাদেশকে যে একটা ইন্টারন্যাশনাল এরিয়াতে প্রেজেন্ট করতেছে, এটা আমি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করছি।